হ্যালো বন্ধুরা, আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে রান্না শুরু করব। তো আমার যে সকল বন্ধুরা আমার এই বাজে বাজে রান্না দেখে সবাই অনেকেই লাইক করে, কমেন্ট করে, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদেরকে আমি অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে রান্না শুরু করব। তোমরা কেমন আছো আমাকে অবশ্য করে জানিও। আমি ভালো আছি। তো বন্ধুরা, তোমরা এইভাবেই আমার পাশে থাকবে। আমি ভিডিওর ব্যাপারে আমি অত কিছু জানি না। আমি নিজে নিজে রান্না করি, নিজে নিজেই ভিডিও করি, নিজে নিজেই যেমন পারি তেমনই ছাড়ি। আমার এখানে কোনো নকল ফকল কোনো কিছু আমি জানি না, বুঝি না কিছু। তো তোমাদের ভালো লাগলে অবশ্য করে আমার পাশে থাকবে, যেমন আছো তো আবার থাকবে। এইভাবে করে আমাকে এগিয়ে নিয়ে চলো। আমি আস্তে আস্তে আমার ভিডিওগুলো ভালো করার চেষ্টা করব। তোমাদের অনেক 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 ভালোবাসা জানাচ্ছি। তো তোমরা দেখো আমি কেমন করে আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে নিরামিষ করে কচুর শাক রান্না করব। তো এই যে কচুর শাক আমি কেটে ধুয়ে কড়াইয়ে রেখে দিয়েছি। এখানে আমি নারকেল কুড়ে নেবো, আধখানা নারকেল কুড়ে নেবো। একদম নিরামিষ করে আমি কচুর শাকটা রান্না করব। তোমরা অবশ্য করে আমার ভিডিওগুলো দেখবা। তো রাখছি বন্ধুরা, আমি এখানে কচুর শাকটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি নারকেলটা কুড়ে নেব। হাই বন্ধুরা, আমি কচুর শাক রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, চেরা কাঁচা লঙ্কা, আমি এবার ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিলাম। কুড়িয়ে রাখা নারকেল আমি দিয়ে দিলাম। আমি এবার এগুলো হালকা করে ভেজে নেব। সেদ্ধ করা কচু আমি এবার দিয়ে দিলাম। স্বাদ মতন আমি হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতন আমি একটু চিনি দিয়ে দিলাম। স্বাদ মতন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার কচুর শাকটা রান্না হয়ে গেছে। আমি এবার এটাকে ঢেলে ফেলবো। একদম নিরামিষ কচুর শাক, একদম নিরামিষ।
তো আমার কচুর শাকটা রান্না হয়ে গেছে বন্ধুরা, একদম নিরামিষ কচুর শাক। তোমরা অবশ্য করে আমার এই কচুর শাক রান্নাটা দেখো। তো আজকের মতো রাখছি, টাটা।